জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার মতো ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে দেশে পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে, যখন দেশের মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার, ঠিক সেই সময় হত্যাকাণ্ডে মেতে উঠেছে বাংলাদেশের শত্রুরা। তেমনি একটি পরিকল্পিত ঘটনা ওসমান হাদির উপর হামলা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার তীব্র নিন্দা জানান। আশঙ্কা করেন, এরকম ঘটনা আরও ঘটতে পারে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। আমরা দেখছি ভয়াবহ একটা প্রতিহিংসার কথা দেখা। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই নির্বাক পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি, যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে, এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মির্জা ফখরুল বলেন, যখন পাক হানাদার বাহিনীর পরাজয় অবধারিত হয়ে উঠেছে, চতুর্দিক থেকে যখন মুক্তিবাহিনী ঢাকা ঘিরে ফেলেছে, সেই সময় পাক হানাদার বাহিনী দেশের সমস্ত মেধাকে নষ্ট করে দিতে সমস্ত বুদ্ধিজীবীদের টার্গেট করে। পাক হানাদার বাহিনী রাজাকার ও তাদের দোসরদের সঙ্গে যোগসাজশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, গবেষক, কথাসাহিত্যিক, সাংবাদিক সহ অনেককেই তুলে নিয়ে গিয়ে হত্যা করে। 1971 সালের 14 ডিসেম্বর পাক হানাদার বাহিনী তাদের সঙ্গে তাদের পাকিস্তানের পক্ষে যারা আদর্শগতভাবে ছিল এবং যারা এই দেশের সকল মেধাবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রকৌশলী, চিকিৎসক, তাদেরকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে ভবিষ্যতের জন্য মেধাহীন করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করেছিল। সেই শক্তিকে আজকে সেই দিনই পরাজিত প্রহৃত হয়েছিল মাত্র 2 দিন পরে। আমরা সবাই জানি তার 2 দিন পরেই পাক হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করতে হয়েছে। অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছি, এইভাবে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। তিনি আরও বলেন, বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। আজকের এই দিনে সেই কথাই বারবার স্মরণ করি আমরা। একইভাবে 2024 সালে আমাদের সন্তানদের গণহত্যা করা হয়েছে। হাদির উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি আশঙ্কা করছেন, এই রকম ঘটনা আরও ঘটতে পারে। আমরা কিন্তু একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।